कर्मणि एव अधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भू माते संगस्तु अकर्मणि कर्मणि एव अधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भू माते संगस्तु अकर्मणि कर्मणि एव अधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भू माते संगस्तु अकर्मणि अबे तो शुरू कर्मणि एव अधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भू माते संगस्तु अकर्मणि। এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ। কর্মযোগ থেকে আমরা 13 নম্বর শিখব। কি যোগ্য শিষ্ট অসীনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তু অঘং পাপা ये पश्यन्ति आत्मकारणात् তাহলে আমরা আবার বলি যোগ্য শিষ্ট অসীনঃ সন্ত কি বাবা দিবেন পড়া দিবেন ছোট মানুষ যোগ্য শিষ্ট অসীনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তু অঘং পাপা ये पश्यन्ति आत्मकारणात् আমরা এবার শুনতে দেব যোগ্য শিষ্ট অসীনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তু অঘং পাপা ये पश्यन्ति आत्मकारणात् योग्य शिष्ट असीनः सन्त मुच्यन्ते सर्वकिल বিষয়ঃ भुञ्जते तु अघं पापा ये पश्यन्ति आत्मकारणात् अबे बात সবাই একসাথে শিষ্ট অসীনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তু অঘং পাপা ये पश्यन्ति आत्मकारणात्। আচ্ছা এরপরে আমরা 35 নম্বর শ্লোক শুরু করব। 35 নম্বর শ্লোক শ্রী ভগবান বলেছে, এটাও কিন্তু ভগবান বলেছে, তাই না? তো 35 নম্বর শ্লোক কি? শ্রেয়ান সাধর্ম বিগুণ বলো শ্রেয়ান সাধর্ম বিগুণ পরধর্মাৎসনুষ্ঠিতা তাহলে আমরা অনুষ্ঠান সামনে পাঠটা দিই। শ্রেয়ান সাধর্ম বিগুণ পরধর্মাৎসনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ঠিক আছে, এবার বলো তো সবাই একসঙ্গে শ্রেয়ান সাধর্ম বিগুণ পরধর্মাৎসনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা হয়ে গেল। এরপরে আমরা 36 নম্বর শ্লোকটা দেখব। কামেশ ক্রোধেশ রাজগুণ সমদ্ভব মহাশন মহাপাপা
বৃদ্ধি এত বিহবৈদিনম কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ্মা বৃদ্ধি এত বিহবৈদিনম কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ্মা বৃদ্ধি এত বিহবৈদিনম কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ্মা বৃদ্ধি এত বিহবৈদিনম বেটা শুরু করো কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ্মা একদম দারুণ হয়েছে আমাদের আরেকটা শ্লোক আনতে হবে চারটি শেষ হলো তাই না আরেকটা হলো চতুর্থ অধ্যায়ের 1 নম্বর জ্ঞানীয় চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞানীয় তো এখানে 1 নম্বর শ্লোক শ্রী ভগবান বলছে তো আমরা বলি ইমম বিবস্বতে যোগম রক্তবানাহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত ইমম বিবস্বতে যোগম রক্তবানাহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত এবার আমরা অনুষ্ঠান সন্ধ্যে পাঠটা করব ইমম বিবস্বতে যোগম রক্তবানাহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত ইমম বিবস্বতে যোগম রক্তবানাহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত এবার সবাই বলো একসঙ্গে ইমম বিবস্বতে যোগম রক্তবানাহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত তাহলে আমাদের পাঁচটা শেষ হলো আমাদের এই সামনেটুকু আবার একটু ট্র্যাক দিয়ে দেওয়া হবে তাই তো তাহলে যারা এইটাই একটু পাস করেছে তারা একটু শেয়ার করো এই পাস আর এই পাস 10 মানে যে পাসটা হয়ে গেল আর আজকে পাস এই 10টা এই 10টার মধ্যে জিজ্ঞেস করা হবে পাঁচটায় প্রাধান্য ওই পাঁচটার মধ্যে দুই একজনে জিজ্ঞেস করে বলবে আপনি ধরবেন না ওটা বলেন হ্যাঁ এই পাঁচটা সবারই বলতে হবে আর ওই পাঁচটার মধ্যে দেখতে হবে ঠিক আছে এইবার আমরা চতুর্থ অধ্যায়ে আর যে পাঁচটা তাদের বলছিলেন যে একটু কম পড়াপড়ি তাদের জন্য আবার ট্রায়াল দিচ্ছি হ্যাঁ তো এবার আমরা 2 নম্বর দেখব চতুর্থ অধ্যায় 2 নম্বর এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্বয় বিদু তারপরে কি সকালে নেব মহতা যোগ নষ্ট করন্ত এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্বয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তব্য আমরা অনুষ্ঠান সন্দেহবার পাঠটা দিই এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্বয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তব্য
তপ পরম্পরা প্রাপ্ত এবং পরম্পরা প্রাপ্ত রাজর্ষয়বিদু সকালে নেহ মহতা সকালে নেহ মহতা নষ্ট পরম তপ। যোগ নষ্ট পরম তপ। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরটা একটু দেখে নাও। স্বয়ংময় দেহদ স্বয়ংময় দেহদ যোগ প্রক্ত পুরাতন যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি বে সখা ভক্ত শ্রী মে সখা যদি রহস্য হাতত তুতম যদি রহস্যতম স্বয়ংময় দেহদ স্বয়ংময় দেহদ যোগ প্রক্ত পুরাতন যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি বে সখা ভক্ত শ্রী মে সখা যদি রহস্য হাতত তুতম। যদি রহস্যতম আমরা আবার অনুষ্ঠান সঙ্গে পাঠ করব। স্বয়ংময় দেহদ স্বয়ংময় দেহদ যোগ প্রক্ত পুরাতন যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা ভক্ত শ্রী মে সখা যদি রহস্য হেতুত তুতম। যদি রহস্যতম স্বয়ংময় দেহদ স্বয়ংময় দেহদ যোগ প্রক্ত পুরাতন যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা ভক্ত শ্রী মে সখা যদি রহস্য হেতুত তুতম। যদি রহস্যতম এরপরের নাম্বার যে শ্লোকটা সেটা হলো 4 নম্বর। অপরম ভবতু জন্ম অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বাৎ পরম জন্ম বিবস্বাৎ প্রথমে বিজানিয়াম প্রথমে বিজানিয়া তমদৌ প্রক্তবানিতে তমদৌ প্রপ্তবান অপরম ভবতু জন্ম অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বাৎ পরম জন্ম বিবস্বাৎ প্রথমে বিজানিয়াম প্রথমে বিজানিয়া তমদৌ প্রক্তবানিতে। তমদৌ প্রপ্তবান আমরা যদি এটাকে অনুষ্ঠান করতে পাঠ করি, অপরম ভবতু জন্ম অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বাৎ পরম জন্ম বিবস্বাৎ প্রথমে বিজানিয়াম কথমে বিজানিয়া তমদৌ প্রক্তবানিতে তমদৌ প্রক্তবানিতে অপরম ভবতু জন্ম অপরং ভবতু জন্ম পরম জন্ম বিবস্বাৎ পরম জন্ম বিবস্বাৎ প্রথমে বিজানিয়াম কথমে বিজানিয়া তমদৌ প্রক্তবানিতে। তমদৌ প্রক্তবানিতে এরপরে নাম্বার 5 নম্বর। বহুনি মে ব্যতীতানি বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচা অর্জুন জন্মানি তপসা অর্জুন তান্নহম বেদ সর্বাণি তন্নম বেদ সর্বাণি তম বেদ পরম তপ। নতম বেদ পরন্তপ বহুনি মে ব্যতীতানি বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচা অর্জুন জন্মানি তপসা অর্জুন তান্নহম বেদ সর্বাণি তন্নম বেদ সর্বাণি তম বেদ পরম তপ। নতম বেদ পরন্তপ আমরা আবার অনুষ্ঠান সঙ্গে পাঠ করি। বহুনি মে ব্যতীতানি বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচা অর্জুন জন্মানি তপসা অর্জুন তান্নহম বেদ সর্বাণি তন্নম বেদ সর্বাণি তম বেদ পরম তপ। নতম বেদ পরন্তপ বহুনি মে ব্যতীতানি বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচা অর্জুন জন্মানি তপসা অর্জুন তান্নহম বেদ সর্বাণি তন্নম বেদ সর্বাণি তম বেদ পরম তপ। নতম বেদ পরন্তপ এরপরে আমরা 6 নম্বর শ্লোকে যাব। অজোপি স্বর্ণময় আত্মা অজপি সন্নবাত্মা ভূতা নাম ঈশ্বর পিছন ভূতানাম ঈশ্বর অপিশন প্রকৃতি সমধিষ্ঠায় প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভাবামি আত্মমায়া। সম্ভাবামি আত্মমায়া অজোপি স্বর্ণময় আত্মা অজপি সন্নবাত্মা ভূতা নাম ঈশ্বর পিছন ভূতানাম ঈশ্বর অপিশন প্রকৃতি সমধিষ্ঠায় প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভাবামি আত্মমায়া। সম্ভবাত্মমায়া অজোপি স্বর্ণময় আত্মা অজপি সন্নবাত্মা
ভূতানামীশ্বরোऽপি সন ভূতানামীশ্বরোऽপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় প্রকৃতিম সমধিষ্ঠায় ভাবামি আত্মময়া সম্ভবা